আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে পার্সেল নাম্বার 370 আর এই পার্সেলের ভিতরে আছে দুইটি ব্রিক হওয়া রাউটার। পার্সেল খুলতেই একটি চিঠি পেলাম, লেখা আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার ভিডিও দেখি, আমার দুইটা রাউটার পাঠাইছি, একটা টেন্ডা N301 ফার্মার আপডেট দিতে গিয়ে ব্রিক হয়েছে, আরেকটা ডি লিঙ্ক DIR 816 রিসেট দেওয়ার পর কারেন্ট চলে যাওয়ায় এখন আর ওয়াইফাই শো করে না, শুধু ল্যান্ড দিয়ে নেট চলে, শাহরিয়ার ঠাকুরগাঁও। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানে আপনাদের মধ্যে কারো কি কখনো ফার্মওয়্যার আপডেট দিতে গিয়ে বা রিসেট দিতে গিয়ে রাউটার নষ্ট হয়েছে কিনা? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো পার্সেলের ভিতরে দেখি খুব সুন্দর করে ছোট ছোট কাগজগুলো কেটে প্যাক করা, যেন কুরিয়ারে পরিবহনের রাউটারে যেন ক্ষতি না হয়, সেই জন্যই হয়তো এই ব্যবস্থা। অনেকক্ষণ সময় লাগছে কাগজ কাটতে। আরো আছে এই যে কাগজ টুকরা। আচ্ছা, এখানে আরেকটা বড় কাগজ দেখতেছি, এটা একটা রাউটার, সাথে দুটো অ্যাডাপ্টারও পাঠিয়েছে। সুন্দর লাগলো। এই যে কাগজ কাটে এরকম করে সুন্দর করে দেয়, এটা আমার কাছে আসলে খুবই বেস্ট লাগছে। সেইগুলো আপাতত রাখে দেই। যাই হোক, রাউটার দুটোকে আগে মার্কিং করে নিলাম 370। প্রথমে এই ডি লিঙ্কটা দেখি, এটা হচ্ছে ডি লিঙ্ক 816। পাওয়ার দিলাম, দেখলাম শুধু পাওয়ার এলইডি জ্বলছে কিন্তু রাউটার চালু হচ্ছে না। পাওয়ার দিলাম, এলইডি জ্বলছে, ফার্স্ট এলইডি। ফোনে কোনো SSIDও শো করছে না, মানে পুরোপুরি এটা চালু হচ্ছে না। যেটা এটা কিন্তু এই বছরে থাকছে, এটা আর চালু হয় না। এবার টেন্ডারটা দেখি, এটা হচ্ছে টেন্ডা, এটাতেও পাওয়ার আছে, ওয়াইফাই এলইডিও জ্বলছে, কিন্তু ফোনে কোনো SSID নেই, চালু হচ্ছে না। হ্যাঁ, কোনো SSIDও নেই, তার মানে এটা ব্রেক হয়ে গেছে। তো আমরা দুইটা রাউটারই রিপেয়ার করে ফেলি। বোঝা যাচ্ছে দুইটাই সফটওয়্যার ইস্যু, বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভাবনা ফার্মওয়্যার ড্যামেজ। চলুন আজকের ভিডিওতে দুইটাই ঠিক করার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে টেন্ডা N301 এটা রিপেয়ার করা যাক। যেহেতু বলেছে ফার্মওয়্যার আপডেট দিতে গিয়ে ব্রিক হয়েছে, তাই সরাসরি খুলেই ফেললাম। এবার SPI ফ্ল্যাশ মেমোরি চিপ, এই যে এটা খুলে নিলাম। এরপর সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম যাতে অ্যাডাপ্টারে ঠিকমতো কানেকশন পায়। অ্যাডাপ্টারে বসালাম এবং প্রোগ্রামারে লাগিয়ে দিলাম। কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো, সেটা কি, আমার কাছে যে টেন্ডা N301 ডাম ফাইলটা আছে সেটার মডেল একই হলেও হার্ডওয়্যার আলাদা। দেখুন ছবিতে দেখতে পাচ্ছেন চিপসেট আলাদা, ব্রডকমের চিপ লাগানো আছে এবং এটার ওয়াইফাই চিপ সেটাও আলাদা। মানে হচ্ছে এই ফাইলটা যে দিলে কাজ করবে না, এইটা কিন্তু বলা যাচ্ছে 100%, মানে কাজ করবেই না। তাহলে কি করা যায়? অনেক খোঁজাখুঁজির পর একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, সেটা কি আপনাদের সাথে শেয়ার করছি। টেন্ডা F3 এর ডাম ফাইল দেখলাম, টেন্ডা F3 আর এই N301 দুটোর আইসি লেআউট একদম একই। দেখতেই পাচ্ছেন দুটো বোর্ডের আইসিগুলো যে ব্যবহার করা হয়েছে সেগুলো একই ক্যাটাগরির, একই মডেলের, শুধু বোর্ড ডিজাইনটাই আলাদা। হুবহু আইসি নাম্বার এবং একই আইসি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যার কারণে হচ্ছে এটা টেন্ডা F3 দিলেই কাজ হয়ে যাবে। তারপরেও যেহেতু বোর্ড আলাদা, একটা রিস্ক নিয়ে টেন্ডা F3 এর ফার্মওয়্যারটাই রাইট করে দিলাম। রাইট কমপ্লিট হওয়ার পর এবার চিপ আবার বোর্ডে সোল্ডার করলাম। ঠান্ডা হওয়ার পর পাওয়ার দিলাম। এখন হচ্ছে পাওয়ার, এই যে পাওয়ার দিলাম, ফার্স্ট এলইডি জ্বলে উঠলো, কিছুক্ষণ অপেক্ষা। সেকেন্ড এলইডি জ্বলছে এবং হচ্ছে আমি একটা অন নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন, রাউটার চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফোনে ওয়াইফাই SSIDও চলে এসেছে। চৌধুরী আছে, যাই হোক এটা রিসেট করতে হবে। যে রিসেট হালি চৌধুরী আছে, রিসেট করে দিলে এটার যে ডিফল্ট নাম সেটা চলে আসবে। মানে টেন্ডা এই রাউটারটি ফুললি ওকে চলে আসছে। মজার বিষয়টা হচ্ছে টেন্ডা, হ্যাঁ F3 হয়ে যাবে, দেখা
F3 কেন হবে? এটা তো নাম দেখায় না কিছু। দেখা না না, মানে ট্রেন্ডটা হচ্ছে এরকমই, ওরা ভিতরে কোনো মডেলের নাম উল্লেখ করে না। এটা F3 না কি সেটা বোঝার উপায় নেই। হ্যাঁ, আসলে একটা হচ্ছে আমরা হচ্ছে PPPoE ইউজার নেম পাসওয়ার্ড, আচ্ছা সবকিছু একদম ওকে। তো কনফিগার কমপ্লিট, রাউটার কমপ্লিট। এবার D-Link DIR 816 এইটা দেখা যাক। এই রাউটারটি রিসেট করার পর পাওয়ার চলে যাওয়ায় ব্রিক হয়েছে। একটু ভালো করেই দেখে নেন যে এটা লাইট জ্বলছে কিন্তু পাওয়ার লাইট জ্বলে। চলে না। লক্ষণ ওয়াইফাই নেই, 2.4 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজ এলইডিও বন্ধ, ল্যান দিয়ে নেট চলে সেটা বলেছিল, কিন্তু জানি না সেটা আবার কিভাবে চলেছে, আমি তো চালাতে পারিনি। ক্লিয়ার ফার্মওয়্যার করাপশন কেস। এই যে এটা হচ্ছে চিপসেট এখানে আছে। হ্যাঁ, রাউটার খুলে এসপিআই চিপ খুলে নিলাম। টেস্টের মান খারাপ ছিল একটু। ওকে। প্রোগ্রামারে লাগিয়ে চেক করলাম, এটা হচ্ছে 8 MB মেমোরি। পুরো চিপটাই ইরেজ করে দিলাম। তারপর DIR 816 এর ডাম্প ফাইল রাইট করলাম, এটা আমার কাছেই ছিল। রাইট কমপ্লিট, চিপ আবার সোল্ডারিং করে দিলাম, পরিষ্কার করে নিলাম এবং ঠান্ডা হওয়ার পর এবার পাওয়ার দিলাম। লাগানো হয়েছে, কুল হয়েছে। হ্যাঁ, এখন আমরা এটাতে পাওয়ার দিতে পারি। আচ্ছা আচ্ছা, এখন এটা ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পর 2.4 গিগাহার্টজ এলইডি এবং 5 গিগাহার্টজ এলইডি দুইটাই জ্বলে উঠেছে। এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এলইডি, যেটা কিনা এর আগে কখনোই জ্বলে ওঠেনি। আর আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, দেখি যে এটা রিচার্জ আইডিটা আসছে কিনা। এবং ফোনে ওয়াইফাইও চলে এসেছে, মানে এই রাউটারটাও সম্পূর্ণ ঠিক। D-Link DIR 816 5 গিগাহার্টজটা এই ফোনে দেখাচ্ছে না, ভিন্ন একটা ফোনে। এই ফোনে সব ব্যান্ড সাপোর্ট নাই মূলত। কানেক্টিং দুটো রাউটারই লাইনে লাগিয়ে কনফিগার করলাম, ইন্টারনেট টেস্ট দিলাম, দুটোতেই একদম স্মুথভাবে নেট চলছে, দেখতেই পাচ্ছেন। তো রিপেয়ার কমপ্লিট। এই ভিডিওটি থেকে একটা জিনিস পরিষ্কার, ফার্মার আপডেট বা রিসেটের সময় পাওয়ার চলে গেলে রাউটার ব্রিক হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই সবসময় সতর্ক থাকবেন এই সকল ক্ষেত্রে যেন পাওয়ার লস না হয়। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, এখনও লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাতে পারেন। আর এরকম রিয়েল রিপেয়ার ভিডিও দেখতে চাইলে পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।